এখানে আমরা আজকে একটা নতুন ফন্ট লিখবো আরবি ক্যালিগ্রাফির জন্য, যে ফন্টটা দিয়ে আমরা খুব সহজেই সুন্দরভাবে করে আরবি ক্যালিগ্রাফি করতে পারবো। প্রথমে আমরা 2 ঘর নেব, এখানে 2টা ঘর আছে, 2 ঘরে লিখবো, এখান থেকে ধরবো। এটা একটু এরকমই হবে, ঘরের বাইরে চলে গেছে। তারপরে বা লিখবো, দাগ দিয়ে টেনে এনে এখান থেকে এই পর্যন্ত, এরপরে এখান থেকে একটু এখানে জড়াই দেবেন। বা এরপর আমরা জিম লিখবো, জিম লেখার সময় এখান থেকে ধরবো। এরপরে এখান থেকে ধরবো, এবারে এক ঘর পর্যন্ত টেনে আনবো, এখান থেকে এভাবে বাঁকা করে থাকবো। এরপর এখান থেকে এখানে মুখটা দিয়ে দেবো, জিম। জিমটা আমরা আর একভাবে লিখতে পারি, এখানে এরপর এখান থেকে ধরবো, সেম আগের মতোই এভাবে ঘুরায় এনে আগের মতোই দিয়ে দেবো। এটা চিকন হবে, এটা এখান থেকে চকটা এভাবে ধরলে চিকন হবে। এটা আমরা খ লিখতাম, খ দিয়ে দিলাম। তারপর আমরা ডাল লিখব, ডালটা এখান থেকে লিখব। ডাল, এইটা মাথাটা আর একটু এখানেই হবে। হ্যাঁ, আর একটা ভাবে লেখা যাবে ডাল, এটা সম্বলের মতোই আসে। এখানে নোক্তা দিলে ডাল জাল হয়ে যাবে। এটা ডাল না, এটা হচ্ছে হলো রটা এভাবে লিখতে হবে। এটা হচ্ছে র, সম্বলের মতোই। তারপরে সিন লেখাটা একটু কঠিন, প্রথমে এখান থেকে ধরবো, তারপরে এখান থেকে তারপর এই নিচ থেকে ধরবো, এখান থেকে সোজা এনে এখানে ধরবো, তারপর এখান থেকে টেনে এনে এখান থেকে এনে সিম, এটা একটু কাছাকাছি হবে, দূর হয়ে গেছে। এটা হচ্ছে সিম। তারপর সদ লিখবো, সদটা নিচের ঘরে লিখবো। ফুলের মতো করে ওঠাই দিব, সদ। তারপর ত লিখব,
ত। তারপরে আমরা আস্তে আস্তে এভাবে আগামী ভিডিওতে বাকিগুলো দেখাবো ইনশাল্লাহ।